ফুলাবির মা কে এসেছে? ওই তো আমি। হ্যাঁ আসেন দিদি ভাই। কে? ও আরে আসেন। নাম ঢুকড়ক দিছিল না। ও তুমি? ওহো বসো বসো। ও পন্দেই ভালো আছো? আর একটা দাঁড়ানি কথা লই আইছি। হ্যাঁ বলেন। আর তোমার শরীরে সম্বন্ধ লিগে আইছি। এগুলা বলো না, এইসব বলো না। কেন? আমি ওখানে ওকে বিয়ে দিব না। না ও মা বিয়া দিতা না কি করবা? ও মা এত সুন্দর বিউটিফুল মাইয়া দাঁড়ে বিয়া দিতা না। উজুন না জামাই একদম মোবাইলে দোকান তুমি মোবাইল বাইরে ভাঙ্গা ভাঙ্গা সব ফালাও দিতে পারবা। এত দোকান তিনটা চারটা শুনেন দিদি, ও কথা এটা না। আমার মেয়েকে এখন আমি পড়াশোনা করাচ্ছি, ও এখন চাকরি করবে কদিন, ঠিক পড়াশোনা আছে? করাচ্ছি ভালো কথা হইছে। ভালো কথা জামাই বাড়ি গিয়েও পড়াশোনা করতে পারবো। আমি ওকে দিব না এখন, আমার এখন ইচ্ছা নাই। আমার একটা মেয়ে, আমি ওকে দেবো না। ও আশা করে আইছিলাম তুমি তুমি আমার ঘরে এসেছো, খাওয়া দাওয়া করে যাবে। আমি দেব না, আপনি দেব না। বুড়া বয়সে মোবাইল টিপতে পারবা? জামার মোবাইল দোকান তুমিও গিয়ে আমার শুনেন, আমার কোনো কিছু অভাব নাই। রান্না করো এসি বাথরুমে এসি ফায়না করে যে টয়লেট এটা বয়ে বয়ে ফায়না করে এটা ফায়না আছে। আরে আমার ঘরে কোনো কিছু অভাব নেই, আমি আমার মেয়েকে দেব না। আপনি বুঝতে পারছেন নাকি? বেডি কত সুন্দর মানে রে বেডি কত বিয়া দিত না।